এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, অনলাইনে জমি বাড়ির দলিল এবার অনলাইনে। 1985 সাল থেকে সব সার্টিফাইড কপি এবার অনলাইনে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, রাজ্যের এই সিদ্ধান্ত কেন? দেখো, মূলত বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে জমি বাড়ির এই যে দলিলের সার্টিফাইড কপি, সেই সার্টিফাইড কপি পেতে একটা দালাল চক্র কাজ করে এবং সেই দালাল চক্রকে 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত দিতে হয় এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য। তুমি জানো যে বিভিন্ন কাজে কিন্তু এই সার্টিফাইড কপির প্রয়োজন হয় সাধারণ মানুষদের, এবং সেই সার্টিফাইড কপি বিভিন্ন ক্ষেত্রে তাদের জমা দিতে হয়। কিন্তু যখনই এই সার্টিফাইড কপি হাতে নাতে, অর্থাৎ তারা অফলাইনে নিতে চায়, তখনই কিন্তু এই দালাল চক্র খুব রমরমা কাজ করে এবং 2 থেকে 5 হাজার টাকা নেয়, এমনটাই অভিযোগ। এই অভিযোগ একাধিকবার নবান্নেও এসেছে এবং তারপরেই কিন্তু যেটা সিদ্ধান্ত হয়েছে যে 1985 সালের পর থেকে যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়ে রয়েছে তারা অনলাইনে সার্টিফাইড কপি পেয়ে যাবেন, অর্থাৎ হাতে নাতে আর নিতে আসতে হবে না। রাজ্য সরকারের যে অনলাইন ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমেই তারা এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত অফিসে যেতে হতো, অনলাইন ছিল, অফলাইনেও সুবিধা ছিল, কিন্তু এবার অনলাইনটাই বাধ্যতামূলক করা হলো, যাতে সাধারণ নাগরিক এই সার্টিফাইড কপি পেতে অযথা দালাল চক্রের শিকার না হন, অযথা 2000, 3000, 4000 টাকা দিতে যাতে না হয়, তার জন্যই রাজ্য সরকারের তরফে এই ব্যবস্থা করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, 1985 সালের পর থেকে ইতিমধ্যেই যে জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলি ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবারে রাজ্য সরকার যেটা করছে, 1965 সাল পর্যন্ত যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো ডিজিটালাইজেশনের প্রক্রিয়া কাজ করছে। অর্থাৎ যে প্রশ্নটা অবশ্যই উঠে আসে যে 1985 সাল পর্যন্ত কেন, তার আগেও তো জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে কি তারা এই অনলাইনে সুবিধা পাবে না? তার জন্য 1965 সালের পর থেকে যে সমস্ত জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে সেগুলিরও ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে এবং যেটা নবান্ন সূত্রে খবর, সেগুলোও খুব দ্রুত অনলাইনে পরিষেবা পাবে। অর্থাৎ আপাতভাবে 1985 সালের পর থেকে যাদের জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রেশন হয়েছে তারা সার্টিফাইড কপি অনলাইনে পেয়ে যাবেন। আরো কিছুদিন বাদে 1965 সালের পর থেকে যে সমস্ত রেজিস্ট্রেশন হয়েছে তারা এই সুবিধা পাবেন, তবে সেটা একটু সময় লাগবে, কারণ সেগুলো ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চালানো হচ্ছে। সোমরাজ, সাধারণ মানুষের সুবিধার্থে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে সার্টিফাইড কপি অনলাইনে পাওয়া যাবে, কোন পোর্টালে পাওয়া যাবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে সাধারণত যে ডকুমেন্টস নেওয়া হয় সেই ডকুমেন্টসগুলোই তাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ এর মধ্যে কিন্তু নতুন কোনো বিষয় নয়। অফলাইনে পেতে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হতো, অনলাইনেও সেটা দিতে হবে এবং তাদের যে নথি চাওয়া হবে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সেই নথিগুলোই জমা দিয়ে দিতে হবে। যেটা নবান্নের আধিকারিকরা যেটা জানাচ্ছেন, ওটা বিষয়টি কিন্তু জটিল নয়, খুবই সহজ সরল প্রক্রিয়া। এতদিন পর্যন্ত 2007 সাল থেকে যে সমস্ত রেজিস্ট্রেশনের প্রক্রিয়া হয়ে গেছিল সেগুলো অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই দেওয়া হতো, কিন্তু যেটা দেখা যাচ্ছে এই অফলাইনেই দালাল চক্রটা কাজ করছে এবং সেই কারণেই এবার অনলাইনটা বাধ্যতামূলক করে দেওয়া হলো। অর্থাৎ আর অফলাইন নয়, শুধুমাত্র অনলাইনে দেওয়া হবে। আর অবশ্যই এর জন্য খরচ কিন্তু খুবই সামান্য, 100 থেকে 120 টাকা খরচ হবে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে এই মুশকিল আসান করা হলো, যাতে দালাল চক্রের মাধ্যমে সাধারণ নাগরিক যাতে সমস্যায় না পড়েন, অযথা হেনস্থা শিকার না হন। এই সার্টিফাইড কপি পেতে যে কেউ অনলাইনে এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন। বেশ সোমরাজ, অনলাইনে জমি বাড়ির মালিকদের সুবিধা এবার সিদ্ধান্ত রাজ্যের। 1985 সাল থেকে সব সার্টিফাইড কপি এবার অনলাইনে, এবং আর 1985 আগে অর্থাৎ 1965 থেকে যারা যে সমস্ত কপি রয়েছে তাতে সেটাও ডিজিটালাইজড করা হচ্ছে এবং পরবর্তীতে সেই কাজও কমপ্লিট হবে, এমনটাই নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। এতদিন সার্টিফাইড কপি পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হতো, 2 থেকে 5 হাজার বাড়তি খরচ রুখতেই এই সিদ্ধান্ত রাজ্যের। এখন থেকে অনলাইনে পেতে আপনাকে দিতে হবে মাত্র 200 থেকে 250 টাকা খরচ হতে পারে, আর সেই 200 থেকে 250 টাকাতেই আপনি পেয়ে যাচ্ছেন জমি বাড়ির দলিল অনলাইনে।
আসি পরের খবরে, মালদা মেডিকেলের দিকে নজর রাখবো, কারণ ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করা হলো। অভিজিৎ দাসকে গ্রেফতার সিবিআই এর। 4 মাস আগে ফ্যাসিলিটি ম্যানেজার পদে যোগ দেন, এবার গ্রেফতার সিবিআই। গ্রেফতার করলো মালদা মেডিকেলের ফ্যাসিলিটি ম্যানেজারকে। গ্রেফতার আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, একদমই চমৎকার। দেখো, মালদা মেডিকেল কলেজে আজ দুপুর নাগাদ আচমকা হানা দেয় সিবিআই এর দল। স্বাভাবিকভাবে হইচই পরে একই সঙ্গে কৌতূহল তৈরি হয়। এ পর্যন্ত সিবিআই এখান থেকে গ্রেফতার করেছে ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে। যে অভিজিৎ দাস 4 মাস আগে মালদা মেডিকেল কলেজে যোগদান করেছিলেন, যেটা মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে তার নামে সিবিআই আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি সমন পাওয়ার পরেও যাননি, তার ফলে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতেই আজকে কর্মস্থল মালদা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার করা হলো। এই অভিজিৎ দাস কলকাতার বাসিন্দা। এর আগে আলিপুরদুয়ার হাসপাতালে ছিলেন। তার আগে কখনো কামারহাটি, কখনো বরানগরে কাজ করেছেন। তবে ঠিক কোন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই ব্যাপারে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানায়নি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে কেস রেফারেন্স সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছে, সম্ভবত দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয় যে যার তদন্ত করছে সিবিআই। আর এই তদন্তের প্রয়োজনে তাকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি সমন অগ্রাহ্য করেন, আর তাই তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। তমশ্রী, বেশ সেবক। সিবিআই এর পক্ষ থেকে একজন এসেছিলেন, উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের সামন ছিল, শুনে অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। হেফাজতে অত্যাচারে তদন্তে আইপিএস লেভেলে তদন্ত, আইপিএস মুরলীধর শর্মাতে আস্থা হাইকোর্টের। পড়ুয়া মেদিনীপুর মেডিকেলে যাদবপুরের প্রতিবাদ আন্দোলনকারীদের থানায় অত্যাচারের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি হয়েছে, কোথাকার ঘটনা, কি নির্দেশ? দেখো, কি আদতে ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এই এসএফআই পড়ুয়া, যিনি এসএফআই সমর্থক করে দাবি করছেন, তিনি সুচরিতা, এবং তিনি অভিযোগ করছেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করেছে এবং নির্দিষ্টভাবে পুলিশের বেশ কিছু অফিসারের বিরুদ্ধে অ্যালিগেশন, এবং তাকে হেনস্থা করা হয়েছে, তার হাত ধরে টানা হয়েছে, এরকম একাধিক অ্যালিগেশন। এই অ্যালিগেশনটা যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় দাঁড়িয়ে পুলিশের হয়ে সওয়াল করতে বলেছে, অ্যালিগেশন ভুল দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অতিরঞ্জিত ভুল তথ্য দেওয়া হচ্ছে। আদতে ঘটনাটা কি ঘটেছে সেটা জানা উচিত। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই পুলিশ জেলা, অর্থাৎ মেদিনীপুরের পুলিশ জেলা নয় এবং ওই থানা বা ওই জুরিসডিকশনের অন্তর্গত নয়, অথচ নির্ভরযোগ্য বিশ্বস্ত একজন পুলিশ অফিসার হিসেবে যার সুনাম সুবিদিত রয়েছে রাজ্যে, সেই হিসেবে আইপিএস মুরলীধর শর্মাকে আদালত নির্দিষ্ট করলো মেদিনীপুরে এই পড়ুয়ার সঙ্গে কি অভদ্রতা বা যে অভিযোগ করা হচ্ছে পুলিশ করেছে, আদতে ঘটনাটা কি হয়েছে সেটা ইনকোয়ারি করবে, ফ্যাক্ট ফাইন্ড করবে আইপিএস মুরলীধর শর্মা, এবং তারপর তিনি একটা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এই বিষয়ে এফআইআর রুজু হবে, পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেটা নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্ট। ওকে।